এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা যারা কিছুদিন পূর্বে প্রিটেস্ট পরীক্ষা দিয়েছো, সো ফাইনালি ভাইয়া তোমাদের জন্য আমরা 3 মাসের একটা রুটিন নিয়ে আসছি। কেন? কারণ তোমরা জানো যে 2.5 থেকে 3 মাস পরই তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। সো আমরা তোমাদেরকে এমন একটা কামব্যাক রুটিন দিব, জাস্ট বেশি প্যারা নাই, ডেইলি তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। কয়টা? একটা চ্যাপ্টার জাস্ট প্রপারলি। আমরা দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, পিছনে দেখতে পারতেছো 3টা সেশনে আমরা ভাগ করছি পুরো রুটিনটা। যারা সায়েন্সের আসো, আর্টসের আছে, কমার্সের আসো, সকল গ্রুপের শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। হ্যাঁ, এবং তোমরা পাশে কিন্তু দেখতে পারতেছো তোমাদের তৌসিফ ভাইয়া, যিনি তোমাদের কিন্তু বায়োলজি পড়াবেন এবং বর্তমানে তিনি পড়াশোনা করতেছেন ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ারে। সো আমি তৌসিফ ভাইয়াকে অনুরোধ করব যে আমার শিক্ষার্থীদের মাঝে কিছু বলেন। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি ডিএমসি থেকে তাওসিফ ভাইয়া। তোমাদের ফার্স্ট ইয়ার থেকেই আমি স্টুডেন্টদের পড়ানোর মাঝেই আছি। এখন মোটামুটি 5 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর খুব রিসেন্টলি আমি তোমাদের রিফাত একাডেমিতে যোগ দিচ্ছি বায়োলজি টিচার হিসেবে। আর এই স্টুডিওতে এসেই প্রথম তোমাদের রিফাত স্যার খুবই ভালো একটা উদ্যোগ তোমাদের জন্য আমাদের দেখালেন, যেটা স্যার যদি একটু নিয়ে আসেন, যে টেস্ট এক্সাম কামব্যাক। অর্থাৎ তোমরা যেটা প্রি টেস্ট অলরেডি দিয়ে ফেলেছো, প্রি টেস্ট দেওয়ার পরে দেখা যায় যে কোনো কোনো সাবজেক্টে মার্ক একটু কম থাকে, আর আমাদের প্রিপারেশনের কারণে ঘাটতিও থাকে কোনো কোনো জায়গায়। তো ওই ঘাটতি থাকার কারণে ওইটার ডিপ্রেশনে, ওইটার খারাপ লাগাতে দেখা যায় যে অনেকগুলা দিন নষ্ট হয়ে যায়। তো তোমাদের যাতে ওই টাইমটা নষ্ট না হয়, সেটার জন্য আমরা টেস্ট এক্সামের প্রি টেস্ট এবং টেস্টের মাঝখানে যে আনুমানিক 3 মাস আমরা সময় ধরে নিয়েছি, 90 দিনের প্রতিটি দিনের 3টা আলাদা আলাদা সেশন। এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে রুটিনটা কিন্তু যদিও আমরা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টারগুলো ভাগ করে দিয়েছি, এখানে প্রতিদিন কোন কোন চ্যাপ্টার, বা সেশনগুলো কিন্তু নির্দিষ্ট করা নাই। সো তোমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারো অবশ্যই, ওদের মতো করে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে। তোমাদের প্রাইভেট আছে, তোমাদের স্কুল আছে, তোমাদের মতো কইরা বাস চ্যাপ্টার তুমি কমপ্লিট করে দাও, কাস্টমাইজ করে আর কি। অন্তত 3 বেলা যাতে আলাদা আলাদা করে পড়াশোনা করা হয়। কারণ দেখা যায় একবারে বসায় তোমরা অনেক সময় 6-7 ঘন্টা পড়ে ফেলতে চাও, সেটা না করে 3 বার আলাদা আলাদা সেশনে ভাগ করা আছে। আমার বায়োলজি সাবজেক্টটাকে জানি না তোমাদের একটু কম গুরুত্ব দিয়েছেন কিনা, কারণ বায়োলজি শুরু হয়েছে ডে 36 থেকে। তার আগেই তোমার ফিজিক্স ও অন্যান্য সাবজেক্টগুলো কভার করা হয়েছে। তো ডে 36 থেকে তোমাদের এই জীববিজ্ঞানের জীবন পাঠ, অর্থাৎ চ্যাপ্টার 1 যেটা, সেখান থেকেই টোটাল বাকি অন্যান্য চ্যাপ্টারগুলো কভার করা আছে। অ্যান্ড আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে, আমাদের যে রিফাত একাডেমি এসএসসি চ্যানেল, সেখানে কিন্তু এই কামব্যাক রুটিন অনুযায়ী প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টার, যেটা 3 সেশনে তোমরা পড়াশোনা করছো, সেটার কিছু প্রিমিয়াম সাজেশনও কিন্তু দেওয়া হবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি জাস্ট তোমাদের একটু দেখাতে চাচ্ছি, এই যে দেখো তোমরা দেখতে পারতেছো, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। রিফাত একাডেমি এসএসসি নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের। তো এখানে কিন্তু অলরেডি তোমাদের প্রি টেস্টের সময় আমরা কিন্তু অনেক কিছু দিয়েছি, অনেক কিছু। জাস্ট তুমি একটু দেখো, আমি যদি এখানে দেখাই তোমাদেরকে, যে এটা হচ্ছে সাধারণ গণিতের 17টা অধ্যায়ের সাজেশন পিডিএফ। আমি জাস্ট এই যে চ্যাপ্টার 2তে যাই, এটা যদি আমি একটু ওপেন করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো কি আছে এখানে। দেখো, এমসিকিউ, প্রশ্ন ব্যাংক, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং সাজেশন শিট। এখানে দেখো টাইপ 1, টাইপ আকারে কিন্তু ভাগ করা, কারণ আমরা তো তোমাদেরকে টাইপ আকারে কিন্তু পড়াচ্ছি, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। তো টাইপ 1-এ কি আছে? এফ অফ এক্স হলে এফ অফ -1 এর মান নির্ণয় করো। দেখো বিগত বছর কতগুলো আছে, এগুলো কিন্তু এমসিকিউ। তোমার কাছে মনে হইতে পারে কি রে, এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউ, এত সুন্দর করে সাজানো। আবার টাইপ 2 উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। আবার টাইপ 3 দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমরা এমসিকিউ, সিকিউ বলো, এসকিউ বলো, সব কিছু কিন্তু আমরা সাজেশন কিন্তু দিয়েছিলাম। এটা অনেকেই জানো, অনেকেই ভাইয়ারা তোমরা জানো না। ওকে, তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে এই যে দেখতে পাচ্ছ রিফাত একাডেমি এসএসসি, এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমার প্রত্যেকে জয়েন করবা। কাজ আমরা এই যে তোমাদের জন্য যে রুটিনটা আমরা তৈরি করছি, প্রত্যেক দিনে কি কি পড়তে হবে, যেই চ্যাপ্টারগুলো লেখা আছে, এগুলোর আমরা সাজেশন দেব। কয়টা এমসিকিউ তোমার পড়া লাগবে, কয়টা ইম্পর্টেন্ট, কয়টা সিকিউ তোমার পড়া দরকার, A to Z আমরা কিন্তু দিব। অবশ্যই আমরা যারা এখানে মেন্টর হিসেবে আছি, তারাও তোমাদের পাশে থাকবো। যদি এই রুটিনের প্রোভাইড করার পাশাপাশি সাজেশন দেওয়া হচ্ছে, রুটিন দেওয়া হচ্ছে, তারপরও এক্সট্রা কোনো ডাউট সলভিং থাকে, অবশ্যই আমাদের পেজে সরাসরি মেসেজ করে দিতে পারো। আমরা পার্সোনালি তোমাদেরকে ইনশাল্লাহ সেই ডাউটগুলো সলভ করে দিব। আজকের এই ভিডিওটা সবশেষে আমি আমাদের স্যারকে একটু অনুরোধ করবো এই রুটিনটার সম্বন্ধে ফাইনালি তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করে দিতে, ইনশাল্লাহ। ভাই আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে ভাইয়ারা, এখন আমি তোমাদের সাথে পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তোমরা দেখো, আমি তোমাদেরকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই একটা রুটিন। এটা হচ্ছে যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই একটা রুটিন।
এটা হচ্ছে আর্টসের যারা আছো তোমাদের জন্য, আর এটা হচ্ছে কিন্তু কমার্সে যারা আছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যেটা করবা যে আজকে যেই সময় পাও না কেন তুমি বাজারে যাবা, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, হ্যাঁ, এবং টেলিগ্রামে তো আছি, তো ওখান থেকে লিঙ্কটা জাস্ট তুমি একটু কপি করে তুমি বাজারে গিয়ে প্রিন্ট দিয়ে নামায় আনবা, বুঝছো? এবং এইখানে কয়টা পেজ? 2 থেকে 3টা। এই 2 থেকে 3টা পেজ একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে নামাইতে পারবা না, তারপর তুমি তোমার দেয়ালে টানায় রাখবা, অর্থাৎ যেখানে তুমি পড়তে বসবা সেইখানে সামনে তুমি টানায় রাখবা। কেন? ধরো তুমি যদি এই রুটিন অনুযায়ী বা এই রুটিন যদি তুমি ফলো করো, আমি অনুরোধ করব এই রুটিন তোমাকে ফলো করতে, কজ এটার কারণ আছে এবং এটার কাহিনী আছে। তোমার টেস্টের আগে দেখবা পুরো সাবজেক্ট এবং চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? জাস্ট আমরা এমনভাবে সাজাইছি। এবং অনেকের ভিতরে এই প্রশ্ন জাগবে যে ভাইয়া ডেইলি একটা চ্যাপ্টার, এটা কোন ধরনের কথা? আমরা ডেইলি 5টা চ্যাপ্টার পড়বো, 5টা সাবজেক্ট পড়বো। হ্যাঁ ভাইয়া, তুমি পড়তে পারবা, তোমার নিজের মতো তুমি এটা বানাই নিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি বলবো যে টেস্ট পরীক্ষার আগে তুমি যদি ডেইলি একটা করে চ্যাপ্টার প্রপারলি পড়ো, তাহলে সেরা একটা কামব্যাক হবে। এখনই এই মুহূর্ত থেকে, যখনই তুমি আমার এই ভিডিওটা দেখো না কেন, এই মুহূর্ত থেকে আমি অনুরোধ করব তোমরা প্রত্যেকে এটা নামিয়ে জাস্ট পড়ালেখা শুরু করো, কোনো চাপ নাই। তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ভাইয়া, 3টা সেশন, সেশন 1, সেশন 2, সেশন 3। আমরা পড়াশোনা করি কোন সময়? তোমার পড়ালেখা করো কোন সময়? সকালবেলা একটু পড়তে বসো, বিকালবেলা খেলাধুলা করো, তারপর তোমাদের স্কুল আছে মিলায় জেলা, অনেকে বিকালে পড়তে বসে, এবং আর হচ্ছে রাত্রে পড়তে বসে, এই 3টা টাইমে। আবার অনেকে প্রাইভেট পড়ো, অনেকে অনলাইনে কোর্স করো, অনেকে ক্লাস করো। তো এই যে টাইমের ভিতরেও তোমার কিন্তু ভাইয়া একটু সময় দিতে হবে। তুমি একটু চিন্তা করো ভাইয়া, ফার্স্ট ডে নাম্বার 1 এখানে বলছে কি সাধারণ গণিত পরিসংখ্যান তোমার কমপ্লিট করতে হবে, অর্থাৎ একদিনে পরিসংখ্যানটা তুমি কমপ্লিট করবা। সেকেন্ড নাম্বার দিনে তোমার সসীম দ্বারা পুরোটা কমপ্লিট করতে হবে। তৃতীয় দিনে দূরত্ব উচ্চতা ফুল কমপ্লিট করতে হবে। চতুর্থ দিনে সূচক লগারিদম ফুল কমপ্লিট করতে হবে। এইভাবে আমরা শুরুটা করছি গণিত দিয়ে। এবং তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়ার 0 to হিরো ব্যাচ এখনো কিন্তু ভাইয়া চলতেছে, এবং আমরা আমাদের 0 to হিরো বাজে পুরো এই রুটিন অনুযায়ী তোমাদেরকে কমপ্লিট করে দিব। বুঝতে পারছি? এবং অলরেডি আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করি, দেখো এই যে পরিসংখ্যান, সসীম দ্বারা, দূরত্ব উচ্চতা, সূচক লগারিদম, বীজগণিত, অনুপাত ও সমানুপাত কমপ্লিট করে দিছি, অলরেডি ডান। এরপর আমরা কিন্তু শুরু করবো ভাইয়া ফিজিক্সের। এই যে দেখো গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, অর্থাৎ আমরা এই রুটিন অনুযায়ী আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি। সো আমাদের 0 to হিরো বাজে যারা এখনো ভর্তি হওনি, তোমরা কিন্তু ভর্তি হইতে পারো, কারণ এখন ডিসকাউন্ট চলতেছে, 1000 টাকা কিন্তু ভাইয়া ডিসকাউন্ট চলতেছে। জাস্ট তোমরা একটু কষ্ট করে ভিজিট করো rifatacademy.com, আমাদের এই যে ওয়েবসাইটটা। ওকে, যখন তোমরা এই ওয়েবসাইটে যাবা, একটু তোমরা নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা এই যে দেখো এই এসএসসি 27-28, জাস্ট এখানে ভাইয়া একটা ক্লিক করবা, এখানে একটা ডিসকাউন্ট চলতেছে। সেই ডিসকাউন্টটা কি? এখানে একটা কুপন কোড তোমার ভাইয়া ইউজ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু কামব্যাক 2027। এই কুপন কোডটা কিন্তু ভাইয়া তোমার ইউজ করতে হবে, তাহলে তুমি কিন্তু 1000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবা। যারা সায়েন্সের আসো তোমরা আমাদের সাথে অল সাবজেক্ট কিন্তু আমাদের কাছে পড়তে পারো, আর্টসের আসো অল সাবজেক্ট, তারপর কমার্সে যারা আছো, ভোকেশনাল গ্রুপে যারা আছো, তোমরা আমাদের কাছে অল সাবজেক্ট কিন্তু ভাইয়া পড়তে পারো। তো আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। আজকে আমি দেখবো, আমি কমেন্টগুলো চেক করবো যে কারা কারা এই যে রুটিনটা তোমরা নামাইছো, তুমি আমার কাছে পড়ো অথবা না পড়ো, তুমি যদি নিজের মতো করে পড়ো ফাইন, কোনো সমস্যা নাই। বাট আমি এটা দেখতে চাই যে কারা এই ভাইয়ার রুটিনগুলো নামাইছে। যারা নামাইছো একটু কমেন্ট সেকশন লাগবা যে ভাইয়া ডান, ভাইয়া রুটিন নামাইছি। এবং রুটিন নামাইয়া, এবং আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ আছে, রিফাত একাডেমির অফিসিয়াল বড় একটা গ্রুপ আছে, 7 লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থী সেখানে আছে। এবং এসএসসি 27-28 ব্যাচদের জন্য কিন্তু একটা গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ। আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে দেওয়া রাখবো, তোমরা সেখানে ক্লিক করে জয়েন করবা। এবং যারা এই রুটিনটা নামাবা, তোমরা কি করবা, একটু কষ্ট করে দেয়ালে টানাবা, তুমি যেখানে পড়তেছো তার সামনে, এবার তুমি একটা ছবি তুলবা, ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড দিবা এবং বলো ভাইয়া ডান। কে পারবা? পারা যাবে না ভাইয়া? এবং কমেন্টে জানাও যে ভাইয়া ডান। তোমরা একটু দেখো, তোমরা জাস্ট এই রুটিনটা একবার দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। এবং ভাইয়া তোমার একটা জেদ থাকতে হবে লাইফে, আসলে জেদ থাকাটা জরুরি, কারণ জেদ যদি না থাকে তাহলে তুমি এই যে ঢিল টান বলে একটা কিন্তু কথা আছে, ধরো আগামীকাল পর্ব আনে, পর দিন তারপর দিন, তো এই রুটিন ভাইয়া দেশে তো শুরু করবো মানে সামনের মাস থেকে। এটা যদি হয় ভাইয়া, তাহলে তুমি জীবনেও পারবা না। আমি একটু ছোট্ট একটা গল্প বলি। এসএসসি 26 ব্যাচের জন্য আমরা যেটা করছিলাম, টেস্ট পরীক্ষা যখন শেষ হয়েছে তার পরপরই ঠিক এইভাবে কিন্তু রুটিন দিছিলাম। তোমরা যারা রিফাত ভাইকে অনেক আগ থেকে ফলো করো, তোমরা কিন্তু এটা জানো। এবং প্রত্যেক দিন আমি কিন্তু লাইভে গেছিলাম,
প্রত্যেক দিন ডে 1 ডে 2 ডে 3 ওদেরকে আমি বলছিলাম যে এইটা পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে এগুলো পড়তে হবে। আমরাও সেমভাবে এবারও তোমাদেরকে জাস্ট টেলিগ্রাম, আমাদের এই যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে তোমরা দেখতে পারতেছো রিফাত একাডেমি এসএসসি, জাস্ট তুমি কমেন্ট সেকশন চেক করো, এইখানে কিন্তু ভাই আমরা দিব সুন্দরভাবে, অর্থাৎ এই রুটিন অনুযায়ী কি পড়তে হবে না পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট, A to Z সব কিছু কিন্তু আমরা তোমাদেরকে দিব। তো প্রত্যেকে ভাইয়া দ্রুত গতিতে জয়েন করো। অনেকে সেদিন আমাকে একটা কোশ্চেন করছে যে ভাইয়া এই টেলিগ্রাম চ্যানেল খুলতে কি টাকা লাগে? না ভাইয়া, টেলিগ্রাম চ্যানেল খুলতে টাকা লাগে না, কারণ অনেকেই তোমরা আছো যে ভাইয়া এখনো এই টেলিগ্রাম সম্পর্কে তোমাদের আইডিয়া নেই। আমি অনুরোধ করবো, কিচ্ছু না, এটা জাস্ট ফেসবুকের মতো। তুমি যেটা করবা যে প্লে স্টোরে যাবা, টেলিগ্রাম অ্যাপ আছে সেটা তুমি ডাউনলোড করবা, জাস্ট তোমার নাম্বারটা দিবা, তোমার নাম লাগবা বা শেষ, এবং এই গ্রুপটাতে তোমরা কিন্তু জয়েন করবা। আমরা ইনশাল্লাহ এই রুটিন অনুযায়ী, যে দেখো প্রথমে কি পরিসংখ্যান, তো পরিসংখ্যানে তোমার কী কী পড়তে হবে, কয়টা সিকিউ ইম্পর্টেন্ট, কয়টা এমসিকিউ ইম্পর্টেন্ট আমরা দিয়ে দেবো। তারপর সসীমধারা কয়টা সিকিউ, কয়টা এমসিকিউ, কয়টা এসকিউ দিয়ে দিব আমরা। দূরত্ব উচ্চতা সব কিছু, ফিজিক্সের, কেমিস্ট্রির, এই ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z সব কিছু আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি চাই পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো টেস্ট পরীক্ষার আগে সেরা একটা কামব্যাক হবে। পারা যাবে না? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, প্রত্যেকে লাগবা ভাইয়া, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখা হবে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে, এবং দ্রুত গতিতে ভাইয়ারা জয়েন করে যাও, এখনই জয়েন করো। আমি সব কিছু দিয়ে রাখবো, কারণ আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী সঠিকভাবে যেন পড়ালেখা করে। কারণ এই মুহূর্তে তুমি যদি একটু ভুল করো না, তাহলে তোমার এই জিনিসটা পস্তাইতে হবে। কারণ তুমি একটু ডিপলি চিন্তা করো, তুমি বলতে পারো ভাইয়া যে এইটা কেন আমরা ফলো করবো। কারণ তুমি যদি 3 মাস বৈশা, অর্থাৎ সোজা কথা বলতে গেলে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তুমি এটা ফলো করো, তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ডান, একবার রিভিশন ডান। তুমি একটু ডিপলি জিনিসটা চিন্তা করো। এরপরের যে খেলাটা হবে, আমরা টেস্ট পরীক্ষার পরে একটা খেলা দিব, সেম আমি আবার রুটিন দিব, কিন্তু সেই রুটিনটা হবে কি, তুমি ডেইলি তখন 5টা সাবজেক্ট তুমি পড়তে পারবা, 5টা সাবজেক্টের 5টা চ্যাপ্টার তুমি ডেইলি পড়তে পারবা, কারণ তোমার জন্য সহজ হবে। বাট এখন যদি জিনিসটাকে কমপ্লেক্স করো, এখন যদি জিনিসটাকে কঠিন করো, তাহলে কিন্তু ভাইয়া হবে না। তুমি আমার কথা বুঝতে পারছো? অনেকেই এটা বলতে পারো যে ভাইয়া আমি গণিতও পড়বো, ফিজিক্সও পড়বো, কেমিস্ট্রি পড়বো, ইংরেজিও পড়বো। পড়তে পারো ভাইয়া, আমার কোনো দ্বিমত নাই, তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি অনুরোধ করবো আমার এই রুটিনটা ফলো করার জন্য। তুমি প্রেশার নিবা না, কারণ তোমার প্রাইভেট আছে, তুমি অনলাইন কারো কাছে তুমি পড়ো, অনেকে আসো আমার শিক্ষার্থী, আমার কাছে তুমি পড়ো, তাহলে আমার লাইভ ক্লাসে তোমার অংশগ্রহণ করতে হবে না, বা আমি যেটা পড়াচ্ছি তোমার পড়তে হবে না। আমরা এমনভাবে জিনিসটাকে দিতে চাই যে ধরো তুমি পরিসংখ্যান আজকে ধরলা, পরিসংখ্যানের ভাইয়া ক্লাসটা তুমি দেখলা, তারপর তুমি শেষ করে ফেললা, শেষ, আর কোনো কাজ নাই তোমার, এইটা তোমার করতে হবে। পারা যাবে না ভাইয়া? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তো আমি ডেইলি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে কেন বলবো, এর কারণ হচ্ছে তোমার যেন এই যে মেন্টালি যে প্রেশারটা আছে, এই প্রেশার যেন না হয়, বা এই প্রেশার যেন তুমি ফেস না করো। তুমি ডেইলি তোমার টার্গেট থাকবে ডেইলি একটা চ্যাপ্টার, যেমন পরিসংখ্যান একেবারে ইজি, তুমি 2-3 ঘন্টা টাইম দিলে শেষ, কমপ্লিট হয়ে যাবে। তো বাকি সময় তুমি একটু টাইম দিতে পারবা, অন্যদিকে টাইম দিতে পারবা। কিন্তু যেটা যেটা কঠিন ওইটা একটু বেশি টাইম দিতে হবে, এটা তোমার মতো করে তুমি একটু ভাইয়া বানায় নাও। আমি কিন্তু এসএসসি 26 ব্যাচদের কিন্তু এইভাবে দিয়েছিলাম। আমি আবারও এই কথাটা বলতেছি, যারা ফলো করছে তারা কিন্তু ঠিকই কামব্যাক দিছে। যারা যারা এটা ফলো করবা প্রত্যেকে লাগবে ভাইয়া, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু রিফাত ভাইয়া তোমাদের সাথে কিন্তু আছে। ইনশাল্লাহ আমি তোমাদের সব কিছু কিন্তু দিব, সব কিছু একটু চেক করো, একটু চেক করো। তো আশা করছি সম্পূর্ণ ক্লিয়ার, এবং যারা এটা নামানোর পর একটা ছবি তুললাম গ্রুপে, তোমরা প্রত্যেকে আপলোড দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, এবং এইখানে ভাইয়া সব কিছু আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, এইখানে ভাইয়া সব কিছু আছে। যেমন দেখো ডে 1 থেকে শুরু কইরা, এটা সায়েন্সেরটা, এইটা হচ্ছে কিন্তু আর্টসেরটা, এটা দেখো আর্টসের, এবং এটা হচ্ছে কমার্সেরটা, তোমরা একটু দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে ভাইয়া লিঙ্ক দিয়ে রাখছি। তো দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আর একটা বিষয়, এসএসসি 28 যারা 9-এ আছো, তোমার বার্ষিক পরীক্ষা কীভাবে কামব্যাক দিবা, ভিডিও কিন্তু ভাই আসতেছে। ওকে, সাথী থাইকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।